নিউজ করে রাখেন যাতে তুই চেনা করি সবাই কেমন আছেন? সর্বশেষ ক্লাস এটা আর সর্বশেষ ক্লাস হচ্ছে ঘুমের ক্লাস। যদি কেউ চান চলে যান, আমরা কাজ করি। কারা কারা ঘুমাবেন? সবাই তুমি বল যে কেউ ঘুমাইতে পারবে, যে ঘুমাবে সবাই ঘুমাই নয় সর্বশেষ একটা ক্লাস একটু চলে থাকেন। মন বলে একটা হাসি টানতে সবাই, মন বলে একটা হাসি টানতে সবাই, মন ভরে শেষ ক্লাস রিভিশন করতে হবে। মন ভালো থাকে, হাসি থাকাই স্বাভাবিক, সেটা আমরা মন করে একটা হাসি দেবে। একটা মন একটা করেছে হাসি হচ্ছে জীবনের একটা অঙ্গ প্রতিষ্ঠান, যেটা হাসতে পারে তার জীবন হাসবো না আপনাদের হাসতে পারে ভয় করে জানতে পারি ভয় করে হাসি দেন দিয়ে তারপর ক্লাস শুরু করবো। মন ভারাক্রান্ত অবস্থায় আমরা ক্লাস দিতে পারবো না, দিতে বলছি সবাইকে আমাকে ভুল করেন কেন? আমি তো আপনাদেরই একদম নাকি বেগলা থেকে হাসিটা অনেক খুব দরকার আমাদের জীবনে। যদি হাসতে পারেন অনেকদিন বাঁচতে পারবেন, আর যাদের বাঁচার ইচ্ছা নাই তারা কাঁদতে পারেন। যাদের বাঁচার ইচ্ছা আছে দীর্ঘদিন আপনারা মনে রাখবেন আসবেন আজকে সেশন সর্বশেষ সেশন ডে3 নাকি? এই সেশনে আমরা বলবো করবো আজকে কিভাবে সরকারগুলো কাজ করতে পারবে নাকি? এই দেখেন আমরা শুনছিলাম রিফ্রেশটা কিভাবে করবো না, বলছিলাম যে উইন্ডোজ প্লাস আর চাপো, সবাই কি খেয়াল করেন কে প্র্যাকটিস করে একটু দেখেন বিষয়টা কি চাপো আমাকে উইন্ডোজ প্লাস আর চাপো কি আসবে এটা দেখেন কি বক্স আছে বলে তো যদি বলেন কি বক্স আছে যদি বলেন তো কি বক্স আছে দেখতে এদিকে না দেখে রাখি এদিকে দেখেন এদিকে আমাদের স্লাইডে দেখেন তাই আজকে তো স্যার একটু চেষ্টা বদ্ধ করে চেষ্টা করলাম না। এখন দেখতে পারেন সবাই এইটা কিভাবে আসলো
আচ্ছা, এই যে খালি জায়গাটা সেটা হলো কেন কেটেছিলাম এখানে কি দেখবো আমরা দেখলে কি দেবো ইন্টারভিউ আবার শেষে গেল এখানে দেখেন এই যে আবার দেখেন আবার যদি আমি কি করবো প্লাস আমি কি দেখবো কিন্তু লেখা আছে এটা কি হবে এরকম করা দেওয়া উচিত 10 বার এটা বলে কি হবে কম্পিউটার দেখলো অনেক হ্যাঁ এটা রিকোয়েস্ট করবে এটাই আসবে যত তোমাদের এরকম আসতে থাকবে তাহলে পড়তে থাকবে যখন বন্ধ হয়ে যাবে তখন ওগুলো চাচ্ছে অনেক গ্রাম বুঝছেন অনেক গ্রাম হয়েছে কম্পিউটার আসতে ভাই হ্যাঁ ঠিক আছে লিঙ্কটা দিতে না বলতে একটা দাম নাই যেটা দ্রুত হয়ে যাবে সেটা কোনো সমস্যা এটা অনেক জ্যাম আছে এই কিছুতে অনেক বেশি অনেক অনেক কিছু করা হয় না বুঝতে পারছেন এই জন্য সময় দিতে থাকে বুঝলেন রাস্তাতে সময় দেবো এটা অনেক বড় করতে হবে আচ্ছা এবার খেয়াল করে দেখেন আবার এবার আবার কি করবো প্লাস আর কি আসলো এখানে আবার কি আসছে রিসেন্ট লিখে দেবো রিসেন্ট কি দেবো রিসেন্ট লিখে দেবো রিসেন্ট আর রিসেন্ট কি দেখবো অনেক সেল আসছে অনেক সেল আসছে না কত বুঝছেন এই সব ফাইল কি করবো আমরা কত দিয়ে অল সিলেক্ট দিয়ে সিলেক্ট করবো এতে অল সিলেক্ট এই দিয়ে দেবেন সব এগুলো সিলেক্ট করবেন কত দিয়ে অল সিলেক্ট ভুল করেন না আসবে ওগুলো সিলেক্ট করতে হবে কমে যাচ্ছে আমার কত থেকে অল সিলেক্ট এগুলো সিলেক্ট করতে না হয়ে যাচ্ছে চলে দিয়েছে চলো আমার চলো এইগুলো হচ্ছে আমাদের রিফ্রেশ করার কিছু আরো অনেক আছে করা যাবে কিন্তু একটু সময় নেই লম্বা করি আপনি অনেক আছে পরে মজা পাবো কাজ করে অনেক গুরুত্বপূর্ণ হবে যদি খেয়াল করে দেখবে বেশি পরিমাণ কি আমাদের মুখস্থ এখানে আমরা যখন এমএসওয়ার্ডে লেখালেখি করবো হ্যাঁ এমএসওয়ার্ডে যখন আমরা লেখালেখি করবো তখন আমাদের অনেক শর্টকাটের প্রয়োজন পড়বে শর্টকাটগুলো জানা থাকলে সহজে আমরা দ্রুত কাজ করতে পারবো জানা থাকলে অনেক সমস্যা হবে
সবচেয়ে কমন আছে যেগুলো আমরা শিখবো, তারপর আমরা কাজ করবো। ওকে, সবাই খেয়াল করতে হবে, আমাদের সামনে কি দেখতে পাচ্ছেন আমরা সবাই? তিনটা সেট দেখতে পাচ্ছেন, আছে দেখতেছি, দেখতেছি। আচ্ছা, এখন যে এটার যে সাদাটা নাম কি, এটার নাম কি? এটা পেজ নাকি কোনটা সাদা দেখতেছি কি এটা? তার পাশে একটু কি এটা একটা মার্জিন বর্ডার, দেখছেন সেটা? হ্যাঁ, মাঝে মাঝে এটা লেখার সময় আমাদেরকে একটু করে নিতে পারে, যা যেরকম সেটা পাওয়া কন্ট্রোল ক্লাস বইটাকে ঘুরে একটা বড় ছোট করতে পারি। কন্ট্রোল ক্লাস এটা আমরা একটা বই নাই, টাকা নাই, আপনারা ঘুরে নিতে পারি। বইটাকে ঘোরালে কি হবে? পেজটা বড় ছিল, 2 মিনিট 2 আউট হবে। কন্ট্রোল ধরে এই যে পেজটাকে ঘোরানো হয়েছে, ছোট করতে পারছি, বড় করতে পারছি, খেয়াল করছেন? আসলে সবাই কন্ট্রোল ক্লাস বইটাকে ঘুরে কি হবে? একটাকে বড় ছিল, বড় পেজটা বড় ছিল হবে, কন্ট্রোল বড় ছিল না, কন্ট্রোল থাকছে পেজটা বড় ছিল হবে। আমরা বইটা প্রথমে পেজ করতে চাই, কি করতে হবে? কন্ট্রোল ক্লাস বইয়ের টাকা ঘোরাতে হবে, প্রতি নিচ থেকে ঘোরালে কি হবে? ছোট হবে, প্রতি ঘোরালে বড় হবে। কেন বুঝে না? কেন এই কন্ট্রোল ক্লাস বইয়ের টাকা, কন্ট্রোল ক্লাস কি বইয়ের টাকা ঘোরালে কি হবে? কন্ট্রোল ক্লাস বই, কন্ট্রোল ক্লাস বই মন থাকবে সকাল ঘুমাবো, একটু বড় করে করতে চাই, সেটা কি করবো? সাথে কি করবো? সাথে বলেন আপনার কি করে টাকা ঘোরালে নাকি আমি কন্ট্রোল সেভ দিয়ে করবো, চেষ্টা করবো আমাদের সাথে। আচ্ছা, যদি কিভাবে করবো? ঠিক আছে, তারপরে সোনালী দাস টাকা ঘুরে দেওয়া সবসময় গল্প তো ভালোই করেন, এখানে তো কোন কথা বলবেন কেন? গল্প তো যদি আপনি হয়ে গিয়ে থাকেন আমি যাবো হচ্ছে দূরে একটা হাসি যাবে, কতটা দূরে কি হবে? যেহেতু আসলে যাবে না, হাসি রাতে নেমে যায় দেখি দাঁত এমনি বের হবে, হ্যাঁ দাঁত দেখলে হাসতে হয় না, হাসতে দাঁত বেরোবে। দাঁত যেভাবে বের করতে পারে ওই হাসি চিন্তার মধ্যে এমন হাসতেছে, কিন্তু কোনো কথা নাই, সত্য নাই, এই হাসি কিন্তু মজা আছে। আচ্ছা ঠিক আছে, ধর আমরা যেতেছিলাম এখানে একটা শর্টকাট, কিছুক্ষণ আগে আপনারা কি শিখছেন? কাজ কবে চেষ্টা করা শিখতে নাই? আমরা এখন আবার কিছু দেখি, কি দেখবো বলে তো? টেকনিক ব্রাউন ফর্ম দেখতে চাই, কি করতে হবে আমাকে? টেকনিক ব্রাউন ফর্ম দেখতে চাই, হ্যাঁ দেখতে চাই, দেখতে পারবেন না, সমস্যা নেই, দেরি হবে না, পারবেন। এই যে বাক্যটা দেখলাম, খেয়াল করছেন? ক্ষমা বলেন, ক্ষমাবো, এই বাক্যটা তো আমি কি করবো? আমি কপি করবো, সেক্ষেত্রে কি করবো? 1 নম্বরে কি করবো? শুনে বাক্যটা বলে শুনেন, হ্যাঁ 1 নম্বরে কি করতে হচ্ছে? কি করতে হচ্ছে? ড্র্যাগ করে সিলেক্ট করতেছি না, এরপরে তারপরে ওই ব্যাংকের মধ্যে মাউসটা রাখতে হবে, মাউসটা রেখে তারপর রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে আপনি কপি করেন বা কাট করেন, তারপরে এখন আপনি মাউসটা শব্দটা যেখানে আপনি লিখতে যাচ্ছেন সেইখানে মাউসটা রেখে এই কাজটা নিয়ে দিতে হবে যেখানে রাখতে চাই, তাই না? তাহলে কি করতে হবে? এখন আবার রাইট বাটনে মাউস ক্লিক করে পেস্ট করতে হবে, অথবা হোমের পাশে এখানে পেস্ট আছে ওইখানে ক্লিক করতে হবে। এরকম ছিল না? আটটা নিয়ে ঠিক এরকমই। প্রথমে 1 নম্বর কি করতে হয়? সিলেকশন, 2 নম্বরে কি? কপি, 3 নম্বরে কি? অবস্থা নির্ধারণ করতে হয়, 4 নম্বরে পেস্ট করতে হয়। এরকম 4 2 নিয়ম ফলো করতে হবে, তারপরে
বুঝতে পারছি আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আপনার মেয়ে বলতেছে বুঝতে পারছি হ্যাঁ পারবো তো আচ্ছা তাহলে আমি পারবো এরকম করে আবার যদি একই লেখাকে আমি কপি করতে চাই সেক্ষেত্রে কি করবো পেস্ট করতে চাই বারবার কি পেস্ট করতে পারি নাকি বারই করতে হবে আমাকে আবার বারবার টেস্ট করলেই হবে আকার আর কি বারবার প্রয়োজন নেই মানে একেবারে সব সিলেকশন করার জন্য কি করবো আমরা একেবারে অল সিলেকশন কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস এ কি হবে অল সিলেকশন হয়ে যাবে কষ্ট করে আর ড্রাগ করতে হচ্ছে না আমরা এই পাশে শিখে নেই কন্ট্রোল প্লাস এ কি অল সিলেকশন কন্ট্রোল প্লাস এ কি অল সিলেকশন মনে রাখবে কন্ট্রোল প্লাস এ অল সিলেকশন কি অল সিলেকশন অল সিলেকশন কন্ট্রোল প্লাস এ কি আর কোন সিলেকশন বাতিল করতে চাই কি করব এখানে কষ্ট বলতে কন্ট্রোল প্লাস এ কি সিলেকশন বাতিল করার জন্য ক্লিক করে পিকচারটা তুলে না পান হ্যাঁ না না পাওয়ার সরকারটা বলে থাকে তখন হ্যাঁ খালি জায়গা লাগবে না বুঝতে পারছেন জাস্ট এটা ক্লিক করলে হবে যেখানে ছিল খালি জায়গা দরকার নাই ভরা জায়গা দরকার নাই এটা ক্লিক করলেই সিলেকশন বাতিল বুঝতে পারছি সেটা আচ্ছা কোনো ওয়ার্ড যদি সিলেক্ট করতে চাই শর্টকাট কি শিখছিলাম হ্যাঁ কোনো ওয়ার্ডকে সিলেকশন করতে চাইলে বাস্তবে না অল না কোনো একটা ওয়ার্ডকে সিলেকশন করতে চাইলে কি শিখলাম শিফট টেপে অ্যারো নাকি শিফট টেপে অ্যারো দেখেন কত এরকম করে শিফট টেপে কি করতে হবে অ্যারো এদিকে সিলেকশন করতে গেলে ওয়ার্ড হবে প্রথমে প্র্যাকটিস করলে কিছু করবে এটা হয়ে গেছে আর যে কোনো একটা সিলেকশন করার জন্য আমরা কি করতে পারি শিফট টেপে অ্যারো মাঝে সিলেকশন করতে পারি আর তিনটা ক্লিক করে ট্রিপল ক্লিক কোনো একটা প্যারাগ্রাফকে সিলেকশন করার জন্য কয়টা ক্লিক করতে হবে পরপর তিনটা ক্লিক করে কোনো প্যারাগ্রাফকে সিলেকশন করা যায় এই একই গ্রাউন্ড ফর জাম্প করা হয়েছিল এটা একটা কি একটা প্যারাগ্রাফ এটা একেবারে সিলেক্ট করতে চাই একবারে ঠিক আছে একেবারে তিনটা ক্লিক করবো 1 2 3 ঠিক আছে 1 2 3 করবে 1 2 3 এই যে এটা একটা প্যারাগ্রাফ আপনি পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করতে চাইলে কয়টা ক্লিক লাগবে তিনটা এইটাই শুধু একটা ক্লিক করুন কোথাও আপনি ক্লিক করতে হবে না শুধু এটাতেই না ক্লিক করতে হবে প্যারাগ্রাফ সিলেক্ট করতে হবে 1 2 3 1 2 3 এগুলো আমার ইচ্ছা হচ্ছে আমরা কাজ করতে হবে যাদের অবস্থা বুঝলে আমি কাজ করতে পারবো এই যে তিনটা বুঝতে পারছেন পরপর তিনটা এই দুইটা হ্যাঁ তিনটা ক্লিক করলে কি হবে তিনটা ক্লিকে কোনো একটা প্যারাগ্রাফ সিলেকশন করতে হবে আমরা যদি একেবারে প্যারাগ্রাফ সিলেকশন করতে চাই কয় ক্লিক লাগবে 3 ক্লিক আর সব সিলেকশন করতে চাইলে কি করতে হবে কন্ট্রোল প্লাস এ নির্দিষ্ট একটা ওয়ার্ড সিলেকশন করতে চাইলে কি করতে হবে বলুন ওয়ার্ড এইগুলো সিলেকশনের সাধারণ একটা ধারণা বুঝতে পেরেছেন এটা তখন বুঝছেন মনে করে আমি প্যারাগ্রাফকে সিলেকশন করবেন সেটাতে কি করবেন 3 ক্লিক করে দিতে হবে তাহলে প্যারাগ্রাফ সিলেকশন হয়ে যাবে বুঝতে পারছি এবার দেখুন আমরা সাধারণত যে লেখাটা লিখি নর্মালি লেখাটা হয় এরকম হয় নর্মাল আমরা সাধারণত বাসায় যে সমস্ত পোশাক পড়ি খুব ভালো দামে পোশাক পড়ি এটাকে নর্মাল পড়ি আর যদি কোথাও বেড়াতে যাই আবার দেখাতে চাই কি পোশাক পড়ি একটু সুন্দর দেখি একটু আকর্ষণীয় তাই না ঠিক লেখাগুলো এরকম হয় কিছু কিছু লেখাকে আমরা হাইলাইট করার জন্য বোর্ড মোটা করার জন্য আমরা কাজ করে থাকি এখন এই যে লেখাটা দেখতেছেন এই লেখাটা আমরা একটু মোটা করবো সিলেকশন করে এটাকে কি করবো মোটা করবো লেখাটা কি হবে একটু
মোটা হবে, এটাকে বলে বোল্ড। কন্ট্রোল প্লাস বি চাপলে বোল্ড হবে, কন্ট্রোল প্লাস বি। লেখাটা কি জায়গার মধ্যে কি লেখা তো একটু কি হলো, এটাকে একরকম দেখতে দেখতে কি একরকম, একটা মোটা একটা নর্মাল। লেখাকে বোল্ড করার জন্য সরকার আমরা কোনো লেখাকে যদি মোটা করতে চাই অথবা বোল্ড করতে চাই তখন কি করবো আমরা, কন্ট্রোল প্লাস বি চাপবো। তার আগে মনে করে এই জবকে কি করবো, একটু একটু বোল্ড মানে মোটা তৈরি করবো। এক নম্বরে কি করতে হবে, সিলেকশন। 2 নম্বরে কন্ট্রোল প্লাস বি, এই বোল্ড একটু চোখা করে একটু হয়েছে। তাহলে কোনো লেখাকে মোটা করার জন্য দিদি কি করবো, তার আগে কি করতে হবে, সিলেকশন। সিলেকশন ছাড়া বোল্ড করা যাবে, যাবে না। আপনি এখন কোন লেখাকে মোটা করবেন, এই ভেরিকে মোটা করবেন, কি করবো এক নম্বরে কি করবো দেখেন বলতে, এই ভেরিকে কি করবো, রাগ করে সিলেকশন করবো। এখন কি করবো, কন্ট্রোল প্লাস বি, কি হলো মোটা হচ্ছে। আবার যদি এই করতে চাই, এই লেখা মোটাকে চিকন করতে চাই, সেক্ষেত্রে কি করবো, আবার এইরকম ভাবে কন্ট্রোল প্লাস বি, আগের মতো হয়ে যাবে। মানে একই জিনিস দুই কাজ, মোটা করার জন্য যেটা, চিকন করার জন্য সেটাই। কন্ট্রোল প্লাস বি, লেখাকে মোটা করার জন্য কন্ট্রোল প্লাস বি, এবং লেখাকে চিকন করার জন্য কন্ট্রোল প্লাস বি। বুঝছেন? একশন আপু বুঝতে পেরেছেন? কি বুঝছেন বলে? কোনো লেখাকে বোল্ড করার জন্য কন্ট্রোল প্লাস বি, আর মানে চিকন করার জন্য কন্ট্রোল প্লাস বি। তার আগে সিলেকশন, বাদ করার আগে হাত দিলে হয়, আর না হাত না দিলে ঠিক এরকমই আর কি। যে কোনো কাজ করার জন্য প্রথমে কি করতে হবে, এরকম সিলেকশন। এই যে সিলেকশন ছাড়া কোনো বোল্ড করা যাবে, যাবে তো পরে দেখা বলে। হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশনে যাই। আমি তারপর বলেন কন্ট্রোল প্লাস এতে কি, কন্ট্রোল প্লাস বিতে বলি মোটা থেকে চিকন করার জন্য, আপনি মোটা থেকে চিকন করার জন্য কি করবো, আমার কন্ট্রোল প্লাস বি দিবে, শিওর? কেন ভুল হয়েছে না, ঠিক আছে বলবেন। আপনি দেখো অল সিলেক্ট করতে যাবেন, সেক্ষেত্রে কি করবেন, যত লেখা দেবে 100 200 পেজ সব লেখা একবার সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কি করবেন, শিওর? মনে করে বলেন কেন কি করবেন না, দুই বলে বলেন চেক কন্ট্রোল প্লাস এ। আর কি কিছু হাতে দিবেন না বড় হাতে দিবেন, বড় করে বলেন, বড় করে বলেন, বড় হাতে দিয়ে সিলেক্ট করবেন, একটু হাতে দিয়ে করতে হবে। এই তো কোনো ছোটো বড় কোনো সমস্যা নাই, ভাবে যায় এটাই বলে যায় যে কন্ট্রোল এই কিছু তো হাতে হবে না বড় হাতে হবে, তখন বলে না যদি বলে কন্ট্রোল করছে এটা কিছু হাতে হবে না বড় হাতে হবে, আমার ভাবতে দেন না, বলে যে তারা দেন এটাই হবে, ঠিক হবে। কন্ট্রোল প্লাস সিতে কি বলেন তো, কপি করা। এই যে কিছু বেলা গেল রেকর্ডে ক্লিক করে যে কাজটা করছিলাম সেই কাজটা আমরা সহজে করতে পারি। কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি, এদিকে দেখেন স্ক্রিনে দেখতে পাই। কপি করার জন্য কি শিখতেছিলাম আমরা, 1 নম্বর সিলেকশন, 2 নম্বর কি করছিলাম তোমার তো, এখন আমরা রেকর্ডে করছিলাম ওই সময়টা, রেকর্ডে করছিল না কপিতে মাউসে রেকর্ডে যাবো না, আমরা সরাসরি সিলেক্ট করার পরে কি দেবো, কন্ট্রোল প্লাস সিতে যাবো, কন্ট্রোল প্লাস সি, কপি হলো। 3 নম্বর কি করছিলাম, অবস্থান কোথায় নিয়ে যাবো এখানে, এখন কন্ট্রোল প্লাস ভি চাপবো, বেশ কন্ট্রোল প্লাস ভিতে হচ্ছে বেশ ভি 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 বড় ভি, ঠিক আছে, এই ভি ঠিক আছে, এই ভি ঠিক আছে, কোন ভি, এই ভি।
এই ভি কন্ট্রোল প্লাস কি ভি এটা কি রাইট বাটন ক্লিক করারও দরকার নাই এটা জানা শর্টকাট করে তাহলে কন্ট্রোল প্লাস সিতে কি হবে কপি আর ওটা যদি পেস্ট করতে চাই পেস্টের সংকেত হচ্ছে কন্ট্রোল প্লাস ভি ভি কি ভি না ভি কোনটা ভি এ বড় ভি না এটা মানে করতে হবে ঠিক আছে খেলা করিয়া শুনালি আপু সব লেখাকে সিলেকশন করার জন্য কন্ট্রোল প্লাস জি বলেন বলেন কন্ট্রোল প্লাস সিলেকশন বাতিল করার জন্য ক্লিক করলে হবে লেখাকে মোটা করার জন্য আপনি তার আগে ছোট করার জন্য লাগে মোটাকে ছোট করবেন তার আগে ঠিক আছে লেখাকে কপি করার জন্য সাথে কোন লেখাকে কপি করবেন তারপরে হবে না তো দুইটা কাজ করতে হবে অন্যান্য সিটে কপি করতে হবে এক নম্বর সিলেকশন কপি এরপরে জায়গা নির্বাচন করতে হবে পেজে কোথায় দিবেন 4 নম্বরে কন্ট্রোল ভি করতে হবে পেস্ট কন্ট্রোল ভিতে কি পেস্ট করতে হবে এরকম সেটা তুমি আপু বলে তুমি আপু কপি করার নিয়মটা কি কপি করবে কোন লেখাতে তারপর কি আমাকে বলতেছেন আমি বলে দেবো বলেন এক নম্বরে কি সিলেকশন তারপরে তো কপি করলে নেই কপি করলে তারপরে কি করতে হবে টেস্ট করতে হবে টেস্ট করলে তারা কি করবো জায়গা নির্বাচন করতে হবে কোথায় টেস্ট করবো আর টেস্টের শর্টকাট কি টেস্ট করার শর্টকাট কি কন্ট্রোল প্লাস জি এই হলো কপি করার নিয়ম বুঝছেন বুঝে দেখতে পাবো 2 সেকেন্ড রাত্রি বলা দরকার না সেকেন্ড ঠিক আছে তারপর কে বলেন থেকে দিদি বলেন এই জাম্পটাকে মোটা করবো সেটাকে কি করবো তখন সিলেক্ট করবে কন্ট্রোল প্লাস দুইটা প্লাস ওকে কি হয়েছিল কোথায় গেল কোথায় ছিল হ্যাঁ এই লেখাটাকে কপি করবো সেটাকে কি করবো পুরো লেখাটাকে কপি করবো তখন সিলেক্ট তারপরে তারপরে জায়গা নির্বাচন করতে হবে কোথায় ছিল তিনটা চেপে চেপে নিয়ে যাবো কোথায় পেস্ট করবো আমি ঠিক আছে এখানে করবো এখন কন্ট্রোল এখন হয়ে যাবে এরপরে বারবার কপি করা যাবে শুধু বলে ভি চাপলে অনেক হয়ে যাবে যত চাল আছে এই অনেক বুঝতে পারছেন কত হয়ে যাবে চোখে মিনিটে আমি বলে কপি বিদ্যা নাকি যদি না করি কপি করলাম হ্যাঁ এখন দেখেন এতদিন দেখাচ্ছি কন্ট্রোল এতে কি ডিরেকশন হবে বোর্ড সব লেখার আগে বলে গেছিল না আচ্ছা লেখার আমি বাঁকা করে লিখতে চাই একটু ইত্যাদি বাঁকা করতে চাই কন্ট্রোল প্লাস আই কন্ট্রোল প্লাস আইতে কি আই আই দিবে লেখাটি কিছু দেখেন তো কিছু দেখা যায় একটু বাঁকা দেখা যায় এখান থেকে একটু সব ক্ষেত্রে কপি করতে সিলেক্ট করতে হবে কোনো লেখার অবস্থার পরিবর্তন করতে গেলে কি লাগতে হবে সিলেকশন করতেই হবে লেখাকে বাঁকা করার জন্য ইটালিয়ান করার জন্য কি করবো কতটা ইটালি করে আর যদি কোনো লেখা আবেদন করতে চাই কোনো ওয়ার্ড কোনো বাক্য তাহলে কতটা কিউ কতটা কিউ লেখা যদি কিউ লেখা
আন্ডারলাইন হলো। যদি কোনো লেখার নিচে কি করতে চাই, আন্ডারলাইন দিতে চাই, তাহলে কি করবো? সিলেক্ট করে 1 নম্বর কন্ট্রোল প্লাস ইউ লেখাকে আন্ডারলাইন করার জন্য। হ্যাঁ, বুঝতেছেন সেটা? কোনো লেখাকে ছোট বড় করার জন্য। এখন দেখেন আমরা তো পেজকে বড় ছোট করছিলাম আমাদের সুবিধার জন্য। এখন আমরা কি করবো? কোনো লেখাকে বা কোনো লেটারকে বা কোনো শব্দকে বড় ছোট করতে চাই। এখানে কি দেওয়া আছে? এটা কি লেখা আছে? ডকটা আমরা সিলেকশন করলাম। এই ডকটা কি হবে? একটু লেখা হবে বড় হবে। কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট চাপতে হবে। কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট চাপলে লেখাটা আমাদের মনের মধ্যে কি হবে? বড় হবে। থার্ড ব্র্যাকেট কিবোর্ডের পাশে দেওয়া আছে টির সাথে দুইটা বাটন দেওয়া আছে, এই থার্ড বাটন আর সেকেন্ড বাটন দেখছেন? আবার ছোট করার জন্য একই রকম। পরে দেখি সবাই কোনো লেখাকে ছোট বড় করার জন্য কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট মনে রাখেন। কোনো লেখাকে ছোট করার জন্য কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট। বুঝছেন? পাচ্ছেন কেউ বড় ছোট করতে? যেগুলো কাজ করা লাগে ডিরেকশন কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট। আর হয়নি ঠিক আছে, শুধু কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল প্লাস কি হবে? দুইটা থার্ড ব্র্যাকেট আছে কিন্তু একটা থার্ড ব্র্যাকেট বড় হয়, একটা দিয়ে ছোট হয়। ডান পাশের সাথে বড় হবে, বাম পাশের সাথে ছোট হবে। কোনো লেখাকে বড় ছোট করার জন্য কি করতে হবে? ডান পাশের সাথে বড় হয়, বাম পাশের সাথে ছোট হয়। এই যে লেখাটা বাঁকা আছে, সেটা করবো কিভাবে? এই বলবো এটা চেষ্টা করেন লেখাটা দেখতে কেমন যায়। আবার কি হয়ে যাবে? বাঁকাটা সোজা হয়ে যাবে। লেখা নিচে যদি আন্ডারলাইন করতে চাই বা বেরিয়েছে কি করতে হবে? তোমার এই যে ডট আমি কি করতে হবে? তারপরে কন্ট্রোল প্লাস ইউ কি হবে লেখা? এটা বলতে আন্ডারলাইন হয়ে গেল। আন্ডারলাইন উঠে গেলে কি করবো? আবার কন্ট্রোল প্লাস ইউ, তার আগে সিলেকশন কন্ট্রোল প্লাস ইউ উঠে গেল। সবাই কিন্তু আমরা যখন শুরু করতে দেখা দেখেন এদিকে একটা ৪৫ লেখা আছে, এটা সাইজ বলে, বুঝতে পারছেন? এটা ৩৫ সাইজ আছে, কত কম হবে? কত কম আছে? ৪১ সাইজ আছে। এরপরে কমতে 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 কত আছে? এখন কত আছে? সাধারণত ১২ ফন্টে থাকে। কত থাকে? 12 ফন্টে থাকে। কত ফন্টে থাকবে? সাধারণত 12 ফন্ট, 12 সাইজ হবে 12। এটা সঙ্গে হ্যাঁ বুঝছি? আচ্ছা আমরা আবার একটু জিনিসগুলো যাই। সব সিলেকশন করার জন্য নাম বলো, তুমি সব দিকে তাকে বলে দেবে। হ্যাঁ সব লেখাপাতি করার জন্য সব লেখাপাতি করার জন্য বিশাল সব লেখাপাতি করার জন্য সব লেখাপাতি করার জন্য তোমার এত ধরে রেখেছে সব লেখাপাতি করার জন্য। কিভাবে বলবে? সব লেখাপাতি করবে, সব লেখাপাতি করার জন্য। ক্লিক করে হয়ে যায় সিলেকশন আমাদের করার জন্য লেখা কেনা কিন্তু বুঝতে পারে কন্ট্রোল অল সিলেক্ট তারপর কি দেবো কোনো লেখাকে ফিরিয়ে আনার জন্য কোনো লেখার পিছনে যাওয়ার জন্য এখন কি দেখতে এটা করেন এখন কি থাকা পেয়েছে তার আগে কি ছিল বলে তো
অনেক লেখা ছিল না, এখন আমরা ওগুলো ক্লিয়ার নিয়ে আসবো। কন্ট্রোল প্লাস জেড মানে এটাকে আনডু বলে। কোনো লেখার পিছনে যাওয়ার জন্য এখন এই অবস্থা থেকে কোনো লেখার পিছনে যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস কি জেড, কন্ট্রোল প্লাস জেড দিলে সে আগে বসাতে পারছে, বুঝছেন? যত জেড দেবো তত কি যাবে, শুধু পিছনে যাবে। তার আগে কি করছি দেখার জন্য কি করতে হবে, কন্ট্রোল প্লাস জেড। আমি দেখছি কত কি করছি সব দেখা যাচ্ছে। পিছনে যত কাজ করছি যেতে চাই পিছনে দেখি দেখা কন্ট্রোল প্লাস কি জেড, তাকে বলে আনডু। আর পিছন থেকে যদি সামনে আসতে চাই যেটাকে বলে রিডু, কন্ট্রোল প্লাস ওয়াই, কন্ট্রোল প্লাস ওয়াই। হ্যাঁ, ওটাকে বুঝতে পারছি, বুঝতে পারলে মনে হয়। হ্যাঁ, দেখেন বর্তমান সময় আমি কোথায় আছি, তারপরে তো বর্তমান সময় একটা পদের সামনে আছি, দাঁড়ানো অবস্থা আছে নাকি? কিছু সময় কোথায় ছিলাম, বর্তমান অবস্থা ছিলাম। এখন উপরে যে যাইতে চাইলে কি করতে হবে, কন্ট্রোল প্লাস কি জেড দিলে কি কন্ট্রোল প্লাস জেড দিলে আমার জায়গা মোটামুটি আসছে, কন্ট্রোল জেড দিয়ে কি চলে আসলাম নাকি? আগে কোথায় ছিলাম, আমার সামনের সময় কি ছিলাম, পরে দিলে আবার কোথায় আসবো, এদিকে চলে আসবো, বুঝতে পারছেন? ঠিক লেখাটাও এরকম, যদি কোনো লেখা কাজ করতে পিছনে মনে হয় যাওয়া দরকার, কন্ট্রোল প্লাস কি কাটবো জেড, পিছনে যাওয়ার জন্য কি শুধু কি জেড, আর পিছনে সামনে আসতে চাইলে কন্ট্রোল প্লাস ওয়াই, মনে থাকবে? কন্ট্রোল প্লাস জেড কি এই দেখাচ্ছি, যেমন এই ব্লগের আগে কি লিখছিলাম, কন্ট্রোল প্লাস ওয়াই চাপি, কন্ট্রোল প্লাস ওয়াই, এটা তার আগে এটা ছিল, মানে পরে এরপরে এটা এটা করতে লাস্ট কি ছিল, এরকম ছিল না? অবশ্যই এরকম ছিল না? আমাদের পিছনে যেতে কি করতে হবে? পাচ্ছেন না কন্ট্রোল প্লাস কি জেড, কি আসবে মনে রাখবেন, কি আসতে পারে? হ্যাঁ, কি আসবে? পিছনে তো আসবে, যেগুলো পিছনে ছিল এটা যেটা পিছন থেকে সামনে আসতে গেলে এগুলো বলে লিখিং টাইপ বা আনরিডু। ওকে, বুঝলেন না? এগুলো সিলেকশন নাই তো, সিলেকশন করানো আছে, এখানে কোনো সিলেকশন নাই। সামনে পিছনে যেতে সিলেকশন করতে হবে না, নর্মালি শুধু কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই। এই যে শুনেন অস্তিত্ব জেড করে দিলাম, কি করছি জেড করছি, এখন মনে হয় হাই কি করলাম, আমার তো লাগছিল এটা, কি করতে হবে এখন? চমৎকার দিয়ে গেছে আমার, দেখি বুঝতে পারছে সেটা ঠিক এরকম যেটা অনেক কাজ করে পারবো তো, ঠিক আছে দেখতে যাবো দুর্বলে বলে পারবো, একটু সমস্যা আছে ওইটা আছে না, বলে কি ওইটি আছে না রে, বলছো না হ্যাঁ ধরে কন্ট্রোল ছাড়া যাবে না কিন্তু, হ্যাঁ কন্ট্রোল ছাড়া যাবে না কিন্তু, যদি আপনি কন্ট্রোল ছেড়ে চলমান সময় চাই, চলমান সময় বড় ছিল না বোঝা হবে, আজকে বড় ছিল বড় ছিল আগে বড় করতে লেখাকে বড় ছিল করা যায় না, কি হবে
এখন উঠেন। তারপরে সাজিয়ে উঠেন। ধরেন তোমার কি কতগুলো ছাত্র শিক্ষা এখন ক্লাস এ বিতে লেখাকে কি করার জন্য কপি করার জন্য দিতে কি তারপরে কোন কাছে চলে যাওয়ার জন্য ওনাকে সামলানোর জন্য তারপরে হচ্ছে সিলেক্টেড প্যারাগ্রাফকে সিলেকশন করার জন্য কি করবো তাহলে তো ওনাকে আন্ডারলাইন করার জন্য সত্যি তো জন্য বাতিল করার জন্য বাতিল করার জন্য বড় করার জন্য শিল্পী এই জিকে খেয়াল করো শিল্পী এখানে এটা কি অবস্থা জি এই জিকে বড় করবো সেক্ষেত্রে আবার কি কি পদক্ষেপ দিতে হবে জিকে সিলেক্ট করবো তারপরে অনেক বড় করবো ছোট করবো এই ফোনে সাইজ করবে এটা 11 এর মধ্যে সাইজ কত হবে যদি বলা হয় যে আপনাদেরকে আপনারা 25 সাইজের ফন্ট দিয়ে লিখবেন সাইজ কত হবে 25 তোমরা কি লিখতে পারবেন হ্যাঁ চলে যাবে গাড়ির সামনে চলে যায় বুঝছেন বিষয়টা আচ্ছা বুঝতে পারছি এখন হচ্ছে কন্ট্রোল ক্লাস এফ শিখবো মানে কোনো লেখাকে খোঁজার জন্য বুঝেন মনে করেন আমাদের 1000 পেজ আছে একটা বই কত অনেক মোটা বই 1000 এখন আমি কোনো একটা লেখা খুঁজতে চাই এইভাবে লেখাটি আমাদের বই আছে কিনা খুঁজে খুঁজে পেতে পারবো অনেক সময় যদি কোনো ওয়ার্ডকে খুঁজতে চাই তাহলে আমরা কন্ট্রোল এফ চাপবো কি চাপবো কন্ট্রোল ক্লাস এফ চাপলে একটা বক্স চলে আসবে একটু খেয়াল করছেন আসছে না এই হলো ফাইন কন্ট্রোল ক্লাস এফ হচ্ছে কি ফাইন মানে খোঁজা কোনো লেখাকে যদি খুঁজতে চাই কন্ট্রোল ক্লাস কি চাপবো এফ চাপবো তাহলে ফাইন অপশন চলে আসবে আমি যদি হ্যাঁ কন্ট্রোল ক্লাস লিখে কি ফাইন খোঁজাখুঁজি করার জন্য হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল ক্লাস লিখে কি ফাইন ফাইন বক্স করে খেয়াল করতে সবাই অনেকে লিখে দেবো ডগ আছে কিনা আমি দেখবো আমি কি করবো এখন এই যে ফাইল লিখতে যাবো দেখাবে আর কি কোথায় কোথায় ফাইল আছে ডগ কোথায় কোথায় আছে দেখছেন এই যে আসতে কোথায় ডগ আছে দেখেন ডগ আছে দেখছেন মানে যেগুলো যেগুলো লিখতে যাবো সব দেখাবে সবাই যাবে সব ফাইল দেখতে এখানে সব সিলেক্ট করবে লিখতে তুমি দেখতে পারবে কোথায় কোথায় আসবে এইখানে দিলে সব ফাইল সবচেয়ে পারবে রোজ দেখার দরকার নাই লিখতে যদি দেখতে হয় যে কোথায় কোথায় আসবে সেটা
মন্দিরের ভিতরে যত আছে সব দেখানো, কতগুলো আছে সেগুলো দেখানো। না এগুলো ব্যবহার কিন্তু না, আমাদের সায়েন্স একটু শিখে যাবে। আমাদের কর্মসূচি এসে কি এসে হচ্ছে কোনো লেখাকে খোলার জন্য সেটা দরকার পড়ে না আমাদের, এটা সবচেয়ে দরকার পড়ে সেটা হচ্ছে
পুনরায় রিপ্লেস করার জন্য খেয়াল করে দেখেন আমরা এখন যেটা শিখবো কন্ট্রোল প্লাস এই শিখবো এই অর্থাৎ রিপ্লেস করার জন্য অর্থাৎ আমরা একটা ডকুমেন্টে কি লিখছি ডগ লিখছি কি লিখছি ডগ কিন্তু লেখা দরকার ছিল কি আমাদের ওখানে হেন 1000 লেখা পারছি ডগ তারপরে কিন্তু ডগ হবে না এটা সব থেকে ডগের কি হবে হেন হবে এখন আপনি কি করবেন সব কেটে কেটে আবার হেন লিখবেন অনেক কষ্ট হবে এই জন্য আমাকে কি করতে হবে রিপ্লেস করে দেবো শুধু জাস্ট ডগের জায়গায় কি দেবো হেন দেবো আর সব অটোমেটিক হেনের রূপান্তর হয়ে যাবে এটা তো কোথায় দিতে হবে কন্ট্রোল প্লাস এই কন্ট্রোল প্লাস এই দেখবেন রিপ্লেস রিপ্লেস এখানে আমি ডগের জায়গায় হ্যাঁ তো আমার ডকুমেন্টে ডগ আছে মনে হয় ডগের জায়গায় কি হবে হেন হবে তখন আমি দেখবো কি প্রথম ডগ ডগের ডকুমেন্টে কি হবে এখানে হেন মানে কি প্রতি কেমন ডাকে বলতে পারে না এই হচ্ছে মুরগি কেমন ডাকে বলছেন মুরগিরা ডগ কেমন করে ডাকে একই নাকি সব ভাষা বিষয়গুলো কেন আমাদের এইটাই আবার ফেমাস হবে খুব ভাবি আসলাম মানুষের ভাষাগুলো কত ভিন্ন ভিন্ন কিন্তু তার ডাকটা ভিন্ন ভিন্ন হয় না উপরে করে মধ্যে ডাকতেছে বিরাট বিরাটের মধ্যে ডাকতেছে অবাক হয়ে যায় বলে না অবাক কিছু সন্দেহ দেখে না আমরা পারি না বৃত্তির পথে কি বুঝি আপনারা ওই যে বলেন বৃত্তির পথে কি বুঝি একটা লেখার পরিবর্তন আছে দেওয়ার জন্য ড্রপ লিখছি কোথায় মানে কি বলেন তো এই ড্রপ আমার ডকুমেন্টে আছে এদের পরিবর্তন লিখে দিব আমরা চেন দিব আমরা লিখতে কল করে দিলাম সব মেল হয়ে গেছে কত ক্লাস এই দেখতে পারেন কিনা আপনারা এরকম পরিবর্তন করতে রিপ্লেস করতে পারেন সেটা বলুন লেখাকে পরিবর্তন করার জন্য রিপ্লেস করার জন্য কি করতে হবে বুঝতে পেরেছি তা বেশি করবে আমাদের রিপ্লেস করার ক্ষেত্রে কন্ট্রোল প্লাস এই আপনি এখানে মনে করেন না আমি একটা মাছ ধরতে গেলে এরকম ভয় পাইতাম মাছ ধরা যেত না দুটো কি আর ভয় পাইতাম ঠিক এরকম হয়েছে বলেন কোনো লেখা আপনি ডকুমেন্টে 1000 লেখা আছে 1000 ভিতরে 100 লেখা হচ্ছে কি কপ শেয়ার এই কপটা আপনার পছন্দ হচ্ছে না কপকে জায়গা দিবেন কি আপনি শেয়ার দিবেন শেয়ার তো সেক্ষেত্রে কি করবেন আমি আপনার কন্ট্রোল প্লাস এই তারপরে আমাদের বুঝলেন কন্ট্রোল প্লাস এইটি কি হবে এবার সর্বশেষ যেটা দরকার মনে করেন খেয়াল করেন একটু খেয়াল করেন থাকে তো খেয়াল করেন সবাই একটা খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করতেছেন ঠিক আছে
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন হচ্ছে গিয়ে মনে করে 1000 পেজ আছে আমার কত পেজ আছে 1000 পেজ দেখছে অনেক পেজ আছে না এখন আপনার 50 পেজ দেখতে হবে কিভাবে যাবে এই যে 50 পেজে কাজ করবে দেখি তখন এই যে ধরনের পেজগুলো টাকা ঘুরে যায় থাকি নিজেই ঘুরে যাবে সময় এত পেজ আমি বলতে বলতে কি কষ্ট করতে 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 50 পেজে আসছে কিছু দেখছি আবার বললো হ্যাঁ একজন বললো কত 800 পেজ কত 800 পেজে গিয়েছে 800 পেজের সমস্যা থেকে ওখানে দাঁড়িয়েছে তখন কি আবার ঘোরান টাকার থেকে খালি ঘোরান আর ঘোরান নাকি এরকম করবেন না জানতাম সব এরকম করে জানতাম না যারা সাধারণত কাজ করি না আমরা এটাই করে থাকি টাকা শুধু ভয়তেই থাকি যেমন এই বইটা লেখার সময় আমাদের যে হেল্প করতে এডিটিং করছে এটা তার কিছু কিছু পেজ হিসেবে সময় সেই 150 পেজে সমস্যা আছে বললো আর কি যে চোখটা আর যে চাকরি করেছে সে শুধু বই দিয়েছে টাকা 150 টাকা যাচ্ছে যে ঠিক করছে আবার বললো 100 না 2 পেজের সমস্যা আছে কি ঘড়িতে কি যাচ্ছে দুপুরে যাচ্ছে সে কিন্তু বিরক্ত এরকম ক্ষেত্রে আমরা তবু গুড অপশনটা ইউজ করবো দরকার নাই জাস্ট আমরা পেজটা লিখে দিব সাথে সাথে পেজ চলে যাবে জাস্ট কি করবো পেজ লিখে দিব সাথে সাথে চলে যাবে বলি বুঝতে গেলে চিন্তা করতে গেলাম যে হাজার পেজ থাকলেও জাস্ট পেজ নাম্বারটা লিখে দিব সাথে সাথে ওখানে চলে যাবে এটা বলে গুড অপশন এই জন্য কন্ট্রোল প্লাস সি গুড মানে যাও ওখানে গুড গো আমার সামনে রোজ তো কতকাল জি এই গোটো গোটোতে কি লিখেছি আমরা এখন এখানে কয়টা পেজ আছে বলুন তো এই জায়গায় 8টা পেজ রেখে এখানে বড় কাজ না 8 তারপর পেজ আছে আমি কত পেজ নেবো 7 পেজ নেবো মনে হয় এখন 7 পেজে কি করবো এখন গোটো এই যে কত পেজ আছে এই 7 পেজ আছে তোমরা তো বুঝতে পেরেছেন 3টি বিষয় একবারে গোটো পেজ আছে কন্ট্রোল ডি কমাবো গোটোতে যাওয়ার জন্য ডি চলে আসবে গোটোতে আজকে তো পেজ থেকে যদি একটা দুটোতে কি করবেন আপনাদের সামনে যদি পেজ থেকে একটা গোটোতে কাজ হবে গোটো তো তখনই করে যখন মানুষের অনেকগুলো পেজ হয়ে যায় একাধিক পেজ হয়ে যাবে ঠিক তখনই একটা বলতে পারছো না ইনটা তো পেজ নাম্বার এখানে পেজ নাম্বার লিখে দিতে হবে দিয়ে জাস্ট খালি বুঝতে দিতে হবে আমি সাথে চলে যাবো এই পেজে যদিও একাধিক পেজ থাকে তো পেজে আছে একটা পেজ 100 যাবে পেজ থাকতে হবে তাহলে আপনার তৈরি করা ক্লিয়ার সেটা বুঝতে পেরেছেন বুঝি নাই বুঝতে পেরেছেন বুঝি নাই তার মধ্যে আমার মতো কে বলো বুঝি নাই বুঝি নাই বুঝি নাই আচ্ছা আচ্ছা যদি বুঝে না থাকি আমরা আবার একটু রিভিশন করি কম্পিউটার জিতে কি আই মানে কি বার্তা করার জন্য কতবার বি কতবার সি কতবার ডি দরকার নাই কতবার হ্যাঁ দরকার নাই তোমরা পারবো না ঝামেলা করতে পারবো কতবার হচ্ছে এসে কি বলে কতবার এলে কি নতুন তৈরি করার জন্য কতবার নিউ কতবার পদে কি হবে কতবার সিতে কি তাই না পারবি সম্পূর্ণ এছাড়া আমার বই দেওয়া আছে ওগুলো কিছু ক্লিয়ার হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমি এখন শেয়ার করলাম এগুলো সবচেয়ে বেশি দরকার ঠিক আছে
যে কন্ট্রোল প্লাস এক্স একটু বলেন না আবার মূল শব্দ খুঁজে বের করার জন্য সেটা যেমন কন্ট্রোল এক্স তারপর কোথাও যাওয়ার জন্য ওই শব্দটা ধর এর মানে আমি একটু শব্দ খুঁজবো ঠিক আছে এখন বের করলাম এই বক্সটা তো ওইখানে হচ্ছে কি মানে খুঁজে কি করবো কি করবেন দেখতে চান ওই সব না খুঁজে কি করবেন মানে একটা ডকুমেন্ট তৈরি করতে আপনার চেষ্টা করতেছেন যে হিসেবে কি আছে মনে করেন বিশেষ প্রযুক্তির কথা মনে করেন প্রযুক্তির কথা খুঁজবেন টেকনোলজির কথাটা খুঁজবেন টেকনোলজির পাশে আপনি কি বসাবেন আপনার একটা বক্তব্য আছে লিখে তখন আপনাকে টেকনোলজি কোথায় চলে আসে চলে যেতে হবে না তখন সাহায্য করবে টেকনোলজি ফাইলটা তখন ওখানে বসে বসে আপনি দেখতে পারবেন তাদের জানা না থাকে তখন প্রত্যেকটা লাইনে করতে হবে কোথায় 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 এত টেকনোলজি খুঁজতে 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 চোখ এক সময় অন্ধ হয়ে যাবে কিন্তু খোঁজা শেষ হবে না বুঝতে পারছেন এখন বন্ধুবাস দেশের সুবিধাটা কি এটার সুবিধা কি মনে করেন আমরা এই রুমে এখন আছি 23 জন মানুষ আছে তাই না আমি তো একটা মানুষকে খুঁজতে চাই আমার সার্টিফিকেট খুঁজতে চাই আমার সাথে কি করবো কি লিখবো না দেখবো যে তাদের নাকি বুঝতে বিষয়টা এখন কি করবো যদি আমাদের রুমে একজন ব্যক্তি রিপ্লেস করতে চাই একজন পরিবর্তে আরেকজন আনতে চাই আমার পরিবর্তনে আমার তাকে আনতে চান সে কি করবে এই জায়গায় কি লিখবেন আমি এখানে বসে আছি আমার পরিবর্তনে কে বলবে আমার নাম